কামদুনির খবর থেকে নজর রাখতে হচ্ছে, কারণ আজ সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি রয়েছে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কামদুনি মামলা। আজ সুপ্রিম কোর্টে মামলার প্রথম শুনানি। নির্যাতিতার পরিবার, শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় এবং মৌসুমী কয়াত দিল্লিতে। শুনানির পর কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য আবেদন জানিয়ে চিঠি দেবেন তারা। বিট্টু রয়েছেন আমাদের সঙ্গে। বিট্টু, তাহলে আজকে সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি রয়েছে এবং যেটা বলা যায় যে এই মুহূর্তে ভীষণই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন সেদিকে। কি আপডেট? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যেই ছবিটা সরাসরি দেখতে পাচ্ছি, মৌসুমী কয়াল তিনি রয়েছেন, এর পাশাপাশি নির্যাতিতার পরিবারের সদস্যরা তারা রয়েছেন। তারা প্রস্তুতি নিচ্ছেন সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার। তার আগে জগন্নাথ দেবকে রীতিমতো পুজো করে তারা বেরোচ্ছেন, যাতে এই যেই আশা, সেই আশাটা যাতে মানে যে আশাটা, সেই আশাটা পূরণ হয়। মৌসুমীদি, একটা বিষয় যে এত দূর থেকে আপনারা আসছেন, বারবার সেই জার্নি হচ্ছে, বারবার একটা আন্দোলন, তদন্ত, সমস্তটা মিলিয়ে আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, কিভাবে দেখছেন? যদি রাজ্যে বিচার পেতাম, আমাদের তো বারবার করে এইভাবে ছুটে আসতে হতো না। আমরা তো ভেবেছিলাম হাইকোর্টেই হয়তো এই মামলা নিষ্পত্তি হবে, এটাই চেয়েছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের মেয়েদের কোনো দিনও বিচার হয়নি, সেই রাজ্যের নির্যাতিতার বিচার হয় না। আশা করেছিলাম, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য, সত্যিই আমাদের দুর্ভাগ্য যে আমরা ওই রাজ্যে থাকি, ওই রাজ্যে বাস করি। আজ আমাদের ছুটে ছুটে বিচারের জন্য দিনের পর দিন আমাদের দিল্লি ছুটতে হচ্ছে, দিনের পর দিন আমাদের কোর্টে হাঁটতে হচ্ছে। তো আমরা সুপ্রিম কোর্টের ওপরে কোথাও একটু ভরসা রাখছি যাতে আমরা বিচার পাই, সেই আশায় আজ আবার মৃতের পরিবার, তার ভাইরা, এবং সবচেয়ে বড় দুঃখের কথা, একজন বৃদ্ধা অসহায় মা যে কোনোদিনও আজ পর্যন্ত কোর্টে আসেনি, এই ফার্স্ট টাইম দিল্লি আসলো এবং সুপ্রিম কোর্টে এসে বলছে, ও নিজেই বলছেন যে এত কষ্ট, এই সব দিনের পর দিন তোমরা এত ছুটাছুটি করো, মানে এতটাই অসহায় আমরা যে বিচারের জন্য এইভাবে এর দ্বারে ওর দ্বারে দ্বারস্থ হতে হয়। এর মতো অসহায় সত্যি এখন আর আমরা কি বলবো, আমরা প্রকাশ্যে বলতে পারছি না। আপনি হাইকোর্টের রায়ের পর আপনি রীতিমতো কেঁদে ফেলেছিলেন, আজকে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এটা কান্না, চোখ থেকে জল পড়ছে। এই যে আশাটা আপনারা করছেন আজকে এসে, সেই আশা কি পূরণ হবে বলে মনে করছেন? আর রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর দ্বারস্থ কি হওয়ার একটা পরিকল্পনা নিচ্ছেন? আশা পূরণ হবে কি না জানি না। আমরা তো রাজ্যে তো নিরাশ হয়েই আছি, দিল্লি এসছি, সুপ্রিম কোর্টে এসছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন বিচার পাই, রাজ্যের মানুষ যেন বিচার পাই, যে বিচারের দিকে সারা দেশবাসী তাকিয়ে আছে, যে বিচারের আশায় সমস্ত রাজ্যবাসী ছিল, কিন্তু সেই বিচার হলো না। আমরা আশা করছি যেন সেই মৃতের পরিবার, যে হতভাগ্য এক মা বাবা, তারা সন্তানকে হারিয়েছে, তারা যেন বিচার পায়, সেই আশায় রাখছি। এবং আমাদের কিছু আজকে কাজ আছে, যেটা হচ্ছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে গিয়ে একটা চিঠি দেব, যাতে ওনার সাথে আমরা দেখা করতে পারি। আমাদের কিছু স্মারকলিপি ওনার কাছে দিতে হবে, যেগুলো খুবই জরুরি। এবং আমাদের হচ্ছে যে রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতির দরবারেও আমাদের চিঠি দেওয়ার কথা আছে। যদি দেখাও করা যায় এই মুহূর্তে, তাহলে আমরা মিট করে নেব। আর যদি তা না হয়, তবু আমরা চেষ্টা করছি। আমাদের কিছু কাজ যেগুলো আমরা সম্পূর্ণ করতে এখানে এসছি। তো সবচেয়ে বড় কাজটা হলো আইনের লড়াই। আইনের লড়াইটা আমাদের লড়তে হবে। আমাদের যে উকিল আছেন, জুনিয়র উকিল বাঁশুরি স্বরাজ এবং সিনিয়র উকিল আছেন, তারা সকলেই আমাদের পাশে আছেন। ওনাদের সাধ্যমতো চেষ্টা করবে। আইনের ফাঁক দিয়ে যে আসামিগুলো বেরিয়ে গেছে, ওনারাও চেষ্টা করছেন যে সেই আসামিগুলোকে যাতে ভিতরে ঢোকানোর ব্যবস্থা করানো যায়। তো আমরা আশা করছি যে এইভাবে যে মেয়েটিকে নৃশংসভাবে খুন করে মারল, তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। কারণ দিনের পর দিন শুধু রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, আর মাননীয়া দিনের পর দিন বলে আসছে এগুলো ছোট ঘটনা, এগুলো সাজানো ঘটনা, এগুলো মেয়েদের কোনো অ্যাফেয়ার আছে, মানে নানা রকম। একজন মহিলা মুখ্যমন্ত্রী সবসময় এই ধরনের বক্তব্য পেশ করেন রাজ্যে। তো এত বাজে একটা বার্তা যাচ্ছে তার জন্য, যে রাজ্যে দিনের পর দিন ঘটনাগুলো ঘটেই চলেছে। আমি একবার সেই ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, যে জগন্নাথ মন্দির রাখা রয়েছে, যেই বাড়িতে তিনি থাকছেন, সেই জগন্নাথ মন্দিরে তিনি রীতিমতো প্রণাম করে যাচ্ছেন। তার কারণ একটাই বিষয়, যাতে আজকে যে লড়াই তিনি করতে চলেছেন, সেই লড়াইটা যাতে সাকসেসফুল হয়, সেই লড়াইটা যাতে সার্থক হয়, সেই কারণে মৌসুমী দেবী এই মুহূর্তে জগন্নাথ দেবকে
পুজো দিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তার পাশাপাশি তিনি এটাও জানালেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে যাবেন, স্বরাষ্ট্রমন্ত্রকে একটি ডেপুটেশন জমা দেওয়ার তাদের ইচ্ছে আছে এবং তার পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গেও তিনি দেখা করতে চান। একবারে ঠিক তাই বিট্টু, আমরা দেখেছিলাম যে কামদুনি কাণ্ডে দোষীদের আরও কড়া শাস্তির দাবিতেই লড়াই চালিয়ে যাচ্ছেন তারা, এবং একই সঙ্গে তোমার কাছে যে ব্যাপারটা আমি আরও একবার জানতে চাইবো, একই সঙ্গে মৌসুমী কয়াল তিনি কি বলছেন যে যেভাবে মানে তদন্তকারীদের যে সদিচ্ছা নিয়ে তো ইতিমধ্যে প্রশ্ন উঠেছিল, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে তথ্য প্রমাণ হাইকোর্টে দাখিল করেছেন তারা, তার ভিত্তিতেও কি সুপ্রিম কোর্ট থেকে কোনো আশার আলোকে কি দেখা সম্ভব? বিট্টু কি বলবেন এই বিষয় নিয়ে মৌসুমী কয়াল, একটু জিজ্ঞাসা করো। আপাতত কোর্টের ওখানটা যাক। দেখো এই মুহূর্তে যেই বিষয়টা সামনে আসছে যে তারা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তবে মৌসুম দেবী যেটা জানালেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তারা স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হবেন, একটি স্মারকলিপি দেবেন। একবার একটু মৌসুমী দেবীকে একবার একটু ডেকে নেব যে স্বরাষ্ট্র দপ্তরে আপনারা যেই স্মারকলিপিটা দেবেন সেখানে কি কি বিষয় আপনারা উল্লেখ করছেন সেটা যদি একবার বলেন, এবং তার পাশাপাশি দীর্ঘদিনের যেই মুভমেন্ট আপনারা করছেন এই বিষয়ে আরেকবার একটু জেনে নেব কি স্মারকলিপিতে কি বলবেন। দেখুন, এটা তো যেহেতু সুপ্রিম কোর্টে এসছেন এবং আমাদের যে উকিলগুলো আছেন সেই উকিলগুলোর দিকটা দেখছেন শুভেন্দুবাবু, তো আমি এই অন ক্যামেরায় শুভেন্দুবাবুকে ধন্যবাদ জানাই যে উকিলগুলো উনি দিয়েছেন, কারণ আমরা সকলের কাছেই সাহায্য চেয়েছিলাম যে আমরা আইনের ব্যাপারটা যে পরিবারটা তার সন্তানকে হারিয়েছে তাদের কিন্তু কোনো রকমভাবে আইনতভাবে লড়াই করার ক্ষমতা তাদের নেই, কারণ তাদের টাকা পয়সা নেই। তো তার জন্য শুভেন্দুবাবু উকিলের ব্যবস্থাগুলো করে দিয়েছেন, তার জন্যই আমরা আমাদের কিছু স্মারকলিপি বলতে যাতে আমাদের এই আইনের দিকটায় স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ করেন এবং একটু দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে হয়তো আমাদের বিচারটা ভালো হয়, যেহেতু এটা সুপ্রিম কোর্টে এসছে। তো তার জন্য আমরা লিখিত কয়েকটা অভিযোগ সেখানে আমরা দায়ের করতে চাই যাতে ওনার একটু দৃষ্টি আকর্ষণ হয় এবং আমাদের আইনের দিকটা একটু দেখেন। আমি একটু প্রদীপবাবুর কাছে যাব, প্রদীপবাবুকে একটু ডেকে নেব বাইরে। যে প্রদীপবাবু, আপনি দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, দীর্ঘদিন ধরে এই লড়াই করে যাচ্ছেন, কিন্তু আজকের দিনটা দাঁড়িয়ে আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কতটা আশাবাদী বা কী ভাবছেন? আমরা দেখুন, আশাবাদী তো আমরা প্রথম থেকেই ছিলাম যে আমাদের লড়াইটা সাকসেসফুল হবে, কিন্তু যেই বাংলায় রাজ্য প্রশাসন একেবারে ধিকৃত, সেই রাজ্য প্রশাসনের কাছে বোধহয় আমরা একটু বেশি আশা করে ফেলেছিলাম। সেই আশাটা হয়তো আমাদের বিফলে গেছে, তাই জন্যই আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি এবং আমাদেরকে হেল্প করার জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে এগিয়ে এসছেন, এটা যদি সারা দেশের রাজনীতিবিদরা বোঝে যে একটা ভালো কাজের জন্য সবাইকেই এগিয়ে আসতে হয়, তাহলে মনে হয় বেটার হবে। এবং সেই জন্যই আমরা এখানে এসেছি এই কনফিডেন্স নিয়ে যে আমরা কিন্তু যারা ছাড়া পেয়ে গেছে, এরকম খুনের আসামি সে কি করে বেকসুর খালাস হয়, হ্যাঁ, সেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা ব্যতিক্রম হয়েছে। এবং সবথেকে বড় কথা, রাজ্য প্রশাসনকে ধিক্কার জানিয়েছে সুপ্রিমো এবং সিআইডিও, যে আমরাও এই রায়টাতে সন্তুষ্ট নয়। তার মানে তারা প্রকারান্তরে স্বীকার করছে যে বিচারটা ঠিক হয়নি। কাজে সেই জায়গা থেকে আমাদের মনে হয় আমাদের পয়েন্ট আউট করতে হবে যে রাজ্য প্রশাসন, সিআইডি যখন বলছে বিচারটা ঠিক হয়নি, তারপরে তার প্রশ্নই আসছে না যে আসলে এরা দুষ্কৃত, এদেরকে ছাড়ার কোনো প্রশ্ন নেই, এদেরকে আবার ভেতরে ঢোকানো। একটা বিষয় যে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী আপনাদের অনেকটা সাহায্য করেছেন, বিরোধী দল নেতা, কোন কোন দিক থেকে একটু সাহায্য করেছেন যদি একটু বলেন। না, অ্যাকচুয়ালি আমরা এই টপমোস্ট লয়ারদের, যেখানে সিদ্ধার্থ লুথরার মতো টপমোস্ট, মানে এখন ক্রাইম সেকশনে আমাদের ভারতবর্ষে একেবারে একটু বোঝা যাচ্ছে যে কামদুনি কাণ্ডে দোষীদের আরো কড়া শাস্তির দাবিতে লড়াই তারা চালিয়ে যেতে চান, অর্থাৎ কামদুনির প্রতিবাদীরা এবং মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা। প্রায় 10 বছর ধরে মামলা চলছে এবং আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ বিট্টু।